আমাদের মূলত আজকে যে 39% ডিএর পার্থক্য, গোটা কেন্দ্রীয় যে হারে ডিএ দেওয়া হয় পশ্চিমবঙ্গ সবচেয়ে কম গোটা ভারতবর্ষে। তাই ডিএর দাবি যেমন রয়েছে, স্বচ্ছ নিয়োগ। আজকে পশ্চিমবঙ্গের একাধিক বিদ্যালয়ের শিক্ষক অভাবে ধুঁকছে। আজকে দুর্নীতি করে এখানে হাজার হাজার যে শিক্ষকরা অবৈধভাবে নিয়োগ হয়েছে, তার জন্য শিক্ষামন্ত্রী সহ আজকে শিক্ষা আধিকারিকরা জেলে আছেন। তাই আমরা চাই স্বচ্ছ নিয়োগ অতি দ্রুত হোক। একইভাবে এসএলএসটি 2016 সালের যে প্যানেল, সেই প্যানেলে যারা যোগ্য প্রার্থী, সেই যোগ্য প্রার্থীরা তাদের চাকরি বহাল থাকুক, এটা আমাদের দাবি রয়েছে। জাতীয় শিক্ষানীতির পূর্ণমাত্রায় প্রণয়ন, 2016 এসএলএসটি প্যানেলভুক্তদের শিক্ষক শিক্ষিকা পদে বহাল, বকেয়া দিয়ে সহ একগুচ্ছ দাবিতে মহামিছিল। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল করল অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ বা এবিআরএসএম। আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। তার আগে নিয়োগ ইস্যুতে রাজ্য সরকারের উপর চাপ বাড়ালো এবিআরএসএম। আমরা জাতীয়তাবাদী একটা শিক্ষক সংগঠন, তার জন্য আমরা স্কুলে ফাঁকি না দিয়ে আমরা শুধুমাত্র রবিবার বা ছুটির দিনে আমরা এই আন্দোলনকে জারি রেখেছি। এই বিষয়টা রয়েছে, আমরা আন্দোলন এইভাবেই চালিয়ে যাব বারবার। কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে নির্মল চন্দ্র সেন স্ট্রিট ধরে ধর্মতলার রানী রাসমণি অ্যাভিনিউয়ে যায় এবিআরএসএম এর মিছিল। সেখানে একটি সভাও করেন এবিআরএসএম এর সদস্যরা। 2020 জাতীয় শিক্ষানীতি পুরোপুরিভাবে রূপদান করতে হবে পশ্চিমবঙ্গে এবং ডিএ অর্থাৎ বকেয়া ডিএ প্রদান করতে হবে। পাশাপাশি 2016 এসএলএসটি উত্তীর্ণ যে সকল যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদের বহাল রাখতে হবে চাকরিতে। একাধিক দাবি দাওয়া নিয়ে আজকে রাজপথে নেমেছে অখিল ভারতীয় শৈক্ষিক রাষ্ট্রীয় মহাসংঘের যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা। মূলত এই সংগঠনের শিক্ষক শিক্ষিকারা আজকের একটি মহামিছিলের ডাক দিয়েছেন। কলেজ স্কোয়ার থেকে এই মহামিছিল শুরু হয়েছে, যাবে ধর্মতলা পর্যন্ত। তারা একাধিক দাবি দাওয়া নিয়ে আজকে রাজপথে নেমেছেন এবং তারা জানাচ্ছেন তাদের যেই দাবিগুলি রয়েছে সেগুলি পূর্ণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন তারা। ক্যামেরায় প্রসন্নর সঙ্গে রেশমির রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।